ভালোবাসি তোরে ওরে ও সোনা তোরা যাবি বাড়ি বাড়ি ভাই তবে কেন তোরা যাবি সত্যবতী তবে কেন বললি রে চলেছেন গঙ্গা নদীর তীরে আর এই শান্তনু রাজার ভূমিকায় নৃত্য অভিনয় করে দেখাবেন চিরতন নিত্যানন্দ স্বনিত দলের বিশিষ্ট শিল্পী জয়ন্ত কুমার।
কত কি রয়েছে লেখা কাজলে কাজলে তুমি তো আমার মন বলছে এদের মধ্যে আমার জাহ্নবীও রয়েছে। তাই তো গঙ্গা নদীর তীরে একটুখানি বিশ্রাম করবো। আমি একটু গঙ্গা নদীর তীরে একটুখানি বিশ্রাম করবো। আর ওদিকে বর্ষকন্যা সত্যবতী তার সঙ্গীদের সঙ্গে লয়ে গঙ্গা নদীতে স্নান করার জন্য আগমন করছে। এগো প্রেম প্রীতি সবাই করে রাখে কদর প্রেম প্রীতি সবাই করে রাখে কদর এই পীড়িত গেলা কত মানুষ গেল সাত এ ভাই পীড়িত গেলা কত মানুষ গেল সাত এই পীড়িতের লাগে কত লোকে ধরিল ভাই এই পীড়িত
কত লোকে ধন্য বদল তুমি অনেকটা সুন্দরী রত্না মহারাজ তুমি আমার হাত ধরলে আমি যে সত্যবতী সত্যবতী ওরে ভরা নদী আজ আমি প্রতিজ্ঞা করছি তুমি হবে আমার রাজরানী আর আকাশটা কি সুন্দর কত স্নিগ্ধ তাই আমার আজ গাইতে ইচ্ছে হয় জিনা নেই জিনা সাথী তেরে বিনা কত ভালোবাসি তারে ওরে সোনা সত্যি বলছো সত্যবতী জিনা নেই জিনা সাথী তেরে বিনা সত্যবতী কত ভালোবাসি তোরে ওরে সোনা তোরা যাবি বাড়ি বাড়ি ভাই যাবে কেনা তোরা যাবি সত্যবতী যাবে কেনা বললি রে বাবা চলে গেলি সাথী জনমের মতো সত্যবতী চলে গেলি সাথী জনমের মতো এখন আমি আসি মহারাজ এই কথাটা কি আমি আমার বাবাকে বলি এখন আমি আসি মহারাজ এখন আমি আসি মহারাজ এখন আমি আসি মহারাজ
তার চোখেদের সঙ্গে লয়ে পিতার উদ্দেশ্যে গঙ্গা নদীর তীরে আগমন করছে। এ হলো দেবরাজ ভীষ্ম। আর এই ভীষ্মের অভিনয়ে নৃত্য পরিবেশন করবেন নৃত্যশিল্পী ওস্তাদ ধনঞ্জয় কুমার। মন্ত্রী সেনাপতি কোথায় থাকেন আমার পিতা? পিতা 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 একই পিতা একা একা গঙ্গা নদীর তীরে রয়েছে বসিয়াও কেন আজ বিষণ্ণ বদন? না নারী পুত্র, আজ আমার বিষণ্ণ বদন নই, আজ আমার খুবই আনন্দের দিন। আজ আমি ঘোষণা করবো আমার পুত্র দেবরাজ হবে হস্তিনার রাজা। মন্ত্রী সেনাপতি তোমরা কিছু বলবে না? মহারাজ এ তো খুবই উত্তম কথা, এ তো খুবই উত্তম কথা, কিন্তু হে মহারাজ রাজ্যের কথা দেখো এই প্রকাশে কিছু জীবনের গুণ এসেছে। যাও যাও মন্ত্রী সেনাপতি যাও, তাদেরকে সসম্মানে নিয়ে এসে যাও। হে মহারাজ আমরা চললাম মহারাজ, আমরা চললাম। আর ওদিকে কিছু জীবনের গণ আগমন করছে। বাবুর ভাই আইলো জামাই, ভাই ভাই এই ভাদর মাসে গাদর প্রধান। আরে বাবুর ভাই আইলো জামাই, মারঝলি করে দে দুটা গগলি ছড়াইতে ভাই রে। আমি বহালে দিতেছি দোভা মাছ রাধে মারঝলি করে দে দুটা গগলি ছড়াই দে ভাই রে। বহালে
মহারাজ শুনেছি আপনি আমার মেয়েকে বিবাহ করার প্রতিশ্রুতি দিয়েছেন, শুনে আমার ঘাট হয়েছে যে আমার মেয়ে হবে আপনার পাটরানী। কিন্তু ওইখানে তো সমস্যা মহারাজ, তাহলে আমার মেয়ের যে ছেলে হবে তার কি হবে? না না মহারাজ, আমার মেয়ের ছেলে রাজা হবে, সে তোমার অভিরুচি। কারণ এই হস্তিনার অধিপতি রাজা হবে আমার পুত্র দেবব্রত। সত্যভঙ্গের অপরাধে আমি নরকে যেতে পারি, কিন্তু গঙ্গা পুত্রকে আমি ভিখারি সাজাতে পারবো না। বেশ, তাহলে আপনিও শুনে রাখুন মহারাজ, তাহলে আমিও কিন্তু আপনার সাথে আমার মেয়ের বিয়ে দেব না। না 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 দশরথ, না না পিতা, আমার বাক্য স্বর্গ কি বলবো না। আজ আমি আর এই প্রতিজ্ঞা করছি পিতা, আমার বর্তমানে আমি কোন রাজ সিংহাসন গ্রহণ করবো না। বাহ 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 বাহ। আর তোমার যে ছেলে হবে দাসরাজ, আমি এখনো বিয়ে করিনি দাসরাজ, বিয়ে করিনি তো করবে, আর বিয়ে করলেই ছেলে হবে। আর সেই ছেলে যখন আমার মেয়ের ছেলেকে টানতে টানতে হিটলে হিটলে সেই রাজপ্রাসাদ থেকে বার করে দেবে, শান্ত হো শান্ত হো গোবর পিতৃরূপী ভগবান, স্বর্গ থেকে বড় স্বর্গরূপ প্রসাদ, এহেন অনিচূর্ণ মানে যাই মোর পানি, শক্তি দাও জাহ্নবী প্রতিজ্ঞা পূরণে। আজ হইতে সমস্ত জন করিব জনী, আজ থেকে সমস্ত রজনী হবে আমার জননী। ধন্য ধন্য হি দেবব্রত, করিলে কঠোর প্রতিজ্ঞা। এগিয়ে আছিস, বা সত্যবতীকে বধূ রূপে সাজিয়ে নিয়ে আয়, বা সত্যবতীকে বধূ রূপে সাজিয়ে নিয়ে আয়। কাঁদিও না মাধব
বাবা এরকম বিয়া করো ভাই বাবা বার ভালি দেখো আমাদের আপন কোন বন্ধু সকল রেডি কিন্তু যাই আমাদের এই কেন ঠাকুর এক নয়লো নাই আর এই সব মূর্খাটাকে কোনোদিন পালনি নাই সঙ্গে আজ চাইতে মাঝ রাস্তায় কোনদিন পিছাই মিনিট টানে আমিও বুঝতে পারি না দাঁড়ার এই খেলা তোকে মিনিট টানার মজা বোঝাচ্ছে এমন ভাবে যে আমি আগে দেখবে নাই করি সালা গোলাগার আজ তুমি এমন হাঁকাবো সালা একদম সালা 3.5 কিলোমিটার পালাবে আমি জানি এই খেলাকে তারা ফেকটা করলে ঝমকে ফিরে যাই দাদা কাজের সময় দাদা বলে বলছি এমন চড়াবো একটাই চড়ে দেবি তারপর মোদায় দিব দেখছো যা তাড়াতাড়ি ঠাকুরকে ডাকে নিয়ে আনবি জলদি করে বিয়ার গান শান্ত করবো আর আমরা ঘর চলে যাবো এ দাদা ঠাকুর ওইরকমই আসবে নাই তো কেমন করে আসবে এ ঠাকুর ডিজে ঠাকুর বটে ডিজে ঠাকুর তো কি করতে হবে এ দাদা ওই বৌদিকে দিয়ে যদি একটা গান গাহাতে পারিস দেখবি ঠাকুর নাচতে নাচতে চলে আসবে এমন ব্যাপার ঠিক আছে যাচ্ছি বৌদি আমি আমার সঙ্গে হলে মোটা অশোক বলে একটা রকম চলে আর এখন যখন তোকে ভাই যাই বলছে একটা ডিজে গান বলছে তখন বলছি আমি আমার লজ্জা লাগছে তো বলবো না এ তো লোকের পাশে আমার লজ্জা লাগছে আরে তো লজ্জা নেই একটা ডিজে গান বল তোর সঙ্গে সঙ্গে আমি বুড়ি দিদিটাকে দিয়ে দিচ্ছি কেমন ঠিক আছে এমন আই রাখো আমার বউটা লড়াতে আইনো সঙ্গে থাকো কেমন বলবো বল গানটা বল এবার বল না শুনি এবারে বলছি হ্যাঁ এই অঞ্চলে ঢাকা নিয়ে আমি রাইতে ঘুমাবো আর ফোনে ফোনে ঘুষুর ঘুষুর কথা বলি ওই জন্যই আমাকে সব বলিস রিচার্জটা মুরালে রিচার্জ করে এমন চড়াবো এবার পুরুলিয়ার নিজে নিজে জানি নাই আমি পুরুলিয়ার গান বলবো দেখি পুরুলিয়ার গানে ঠাকুর একদম করে নিয়ে আসবে দিয়ে আইসো ঠাকুরের না তুমি কেউ ঠিক আছে দেখো টুরি বেগের বেতারে কোন দিকে যে শালা এই গানে একদম গ্যারান্টি ঠাকুর আসবে ঘাড় বাঁধাই নিয়ে আসে তবে দেখো টুরি বেগের বেতারে এই ঘর সঙ্গে এবার তো দারুণ বানাচ্ছি রে বাবা সবাইকে জানাই নিমন্ত্রণ ভালোই তো দেখো সবাইকে জানাই নিমন্ত্রণ তোরা আসবে না দিনের দিনে সবাইকে জানাই নিমন্ত্রণ আমি জানি রে বাপ তুমি এই বিহা দাঁড়ানো হলে বিহা ঘরও করো আরো টিন ভাঙাও করো ঠিক আছে এটা কর তাদের কোন লুজ নাই দক্ষিণাটা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাপ ঠিক আছে ওটা কি ওটা ঠিক আছে এরা যা সাইকেলটা নিয়ে যাওয়া দেরি করবে না ঘড়িটাতে
এ ঠাকুর সাইকেলটা ভালো করে রাখে তুমি যা ঠাকুর খারাপ দিকে করে দিচ্ছি বাবা। এ ঠাকুর একটু জলদি করে বিয়াটা পার করে দিয়ে বাবা। ঠিক আছে আমিও দেরি করছি নাই, তাই একটু জলদি করে বিয়াটা পার করে দিবি কেমন? একটু গতিটা ধর কেমন যাই বাবা। ওম নমঃ শিবায়, জয় বাবা ভোলেনাথ। ই বাবা বলি ঘটা কুড়ার ঘুটা বটি নাকি গো? ঠাকুর শ্বশুর আমি বটি গো। বলি হে গো, তোকে তো আমি অনেকদিন আগে দেখেছি রে বাচ্চা। ওই তোর ছেলে পুতা কোনটা মা? তুই কাঁদছিস তো কি গো? আজ একটু বুদ্ধি শুদ্ধি কম দেখ, আমি ঠাকুর হলো বলো বলো আমি ঠাকুরের বউটাকে সুধালি কিন্তু ছেলে হয়েছে নাই এবারে কাজে যে কামাই ওরে বাপ ও ছেলে নাই হই ও ছেলে নাই হই তুমি কাছে এগো আইদিন সব মাইরি আমি তোদের কাছে নাই, আমি জানি না যে তোর ছেলে নাই হই। দেখ ভগবানের কৃপা না হলে কোনো হয় নাই। সুগন্ধা তোর কাছে আমার মুখটা ফাটে সুগন্ধা সুগন্ধা কার ঘরের লাঠা লাঠা নাইছে। আমি তোকে ভালো কথা শুনাচ্ছি আর বড় করে জীবনটা ছাড়ি আমার গাটায় এই দেখো দাদা, এইটা হলো কলিযুগের বৌমা। যদি বলো ইয়াদের ঘরে দেবতার তুল্য শ্বশুর শাশুড়ি আছে, ইয়ারা তাদের সেবা করে নাই দাদা। আজ ঠাকুরের পা তলটাই এক্সারসাইজ করছে। বাবা বলি এগো তুই কি মনে করেছিস যে ঠাকুরকে দণ্ডবোধ করলে ঠাকুরের পকেটটাই আছে তাই করে একটা ধরাই দিব? তবে আশীর্বাদ করে যাচ্ছি আজকে বছর এই মেলায় এমন দিনে কলে বসিয়ে এক দোড়া পাপড় খাবে গো নমঃ শিবায়। আর এগো এরূপ করে সামনে করে বইটা বাপরে বলি লোক দিন বটি কি গো? লোক দিনে এসেছি বাবা। বাবা বড় সুন্দর চেহারা আছে গো। বলি হে গো তোর কি নাম বটে গো? এ ঠাকুর আমার নাম মুচকি বটে গো। মুচকি বটে গো। মুচকি বাপরে বাপ। বলি এগো বলতে যদি তোর মায়ে তোকে মুচকি নাম কেন দিল গো? এ ঠাকুর আমি তোকে ছোট সময় মুচুক মুচুক হাসতেছিলি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাপ ঠিক আছে ওটা দিয়ে যা। তো বলি হে গো বলতেছিলি আর পর যদি আমাদের ঠাকুর করে কোনোদিন ছেলে হয়তো তোর মা বাবাকে আমি নাম দেবার জন্য নিয়ে যাবো গো কেমন? এ ঠাকুর আমার বলো না, আমার লজ্জা লাগছে। না বাবা লজ্জা কোনো না গো। ঠিক আছে ঠিক আছে ঘড়ি রাতে হুড়কা ঘড়ি রাতে বাবাকে বেলা হইল দে। এরা ঠাকুর যাই বাবা দেরি করবো নাই দেরে বাবা জলটা পুরাই দিয়েছিল কি? এ ঠাকুর ঘটিটা দাদাই লুকান ছিল। লুকান মনে হয় জলটা ওই কিছু করিয়েছে। শালারা এমন পারবো না বাপুরকে ধরাই এই কমটাই আমি পার করবো দেরি করবো নাই। তারা তোরা কি মারবার কর হরি বললাম আমার
আমি নকি রে ঠাকুর ভক্ত হইলে নকি কত কি করবো রে বাবা আমাকে একটু দরকার ছিল রে বাবা সব আর এখন আমি তো কোনো দরকার প্রকাশ হইব নাই তো যা বলার যদি মাঝি ওর পরিটাকে বল আমি ঘর চললি ঠিক আছে দেখো তুমি যাও তোমার পিছনে পিছনে আমরাও যদি দেরি করিব নাই খুড়কা ও দাদা যা বড় দিদিকে ডাকে নিয়ে আনবি জলদি করে একটা ছোট রকম কথা আছে বলবো আর আমরা ঘর চলে যাবো জলদি করে ঠিক আছে দাদা দাদি এখানে বলি তো দাদা যাচ্ছে বলছি কি আমাদের বরকনে গেলে বিদায় করবো গো তো হাতে মুচকি এসেছে চাটুক ডাকে বাড়ি যাও আমার যে খুঁজে বরকনে গেলে বিদায় করবো তুই কোনে একদম কুচুর কুচুর গল্প করছি মেলা হতে যা করছি নাই বাপরে আয় আয় দিব ঠেকাটা কোথায় মুখাই তাহলে আমি দেরি করব নাই আমি কদিন ধরে উপাসি করে হাতে কোন লিখে নাই হাতে কোন লিখে নাই হাই হাই রে আরে ভাত মরি তো সবাই দিচ্ছে তো কি দিচ্ছে না কেউ ভালো বন্ধু দিচ্ছে নাই ভালো বন্ধ দিচ্ছে নাই ও শুনতে দুটা নারী ছাড়া কেউ দিবে নাই রে নারী আগুন বলছে এ মা পুরুষ পোকার মতো হাই 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 এই ফল খাতে গেলে কি হবে হবি পোকার মতো ভালো তো অত নিজ গুণে কি পাঠে তবু ভিটামিন দেগা ভোলে পারি ভাইয়া অত নিজেই রিপিটটা খুলে আচ্ছা তবু জল দিয়ে টুকু খুলে বাবা বাবা অত নিজের হাতে খাওয়াই দিয়ে দে গরমে জীবন যাচ্ছে আর এই বাড়ি হয়ে যায় তবু জোড়াই ভালো জামাই দেবে তবু জোড়াই ভালো জামাই দেবে তোকে পুরুষি দিয়ে নকি বলছে ওই বলাতে বলছে ওই ভালো করে যাবি কেন সেই জল কে গেছিলি না তখন আমার মায়ের তোকে দেখে আসতে গো বাবলু আমার মায়ে কি বললো শুনবি কি বললো